সাথীরা কাটিত কথায় আর কথায়। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে বন্ধুরা স্বাগত জানাই। আপনারা দেখছেন সিএস ইউটিউব এডিটিং চ্যানেল। স্ক্রিনে থাকা ভিডিওটি যদি আপনারা বানাতে চান কাইনমাস্টারের সাহায্যে, তাহলে ভিডিওটি আপনার জন্য। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এই চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে নেবেন। তো বেশি দেরি না করি চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কাইনমাস্টারে যাব। ওপেন করে নেওয়ার পর ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর সলিউশন হয় ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তারপর ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটি ইমেজ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করে টাচ করে টেনে যতটুকু ভিডিও লেন্থ রাখতে চান অতটুকু করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন, আসার পর লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা লাইটিং ইফেক্ট সিলেক্ট করে নেবেন, নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর লাইটিং ইফেক্ট ভিডিওটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। করিয়ে দেওয়ার পর এখানে দেখছে এডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে অথবা যে সংটি দিয়ে লিরিক্স বানাচ্ছ সেই সংটি উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সংটি নিচে অ্যাড হয়ে যাবে। তারপর উপর থেকে চলে আসবেন। চলে আসার পর লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ট্যাক্সটি লিখে নেবেন, এখানে সংটি লাইনটি লিখে নেবেন। লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর একটু জুম করে নেবেন, নিয়ে হালকা নিচের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই টেক্সটের লাইনটি ভিডিও লাস্ট অবধি করে দেবেন। দিয়ে সবার প্রথমে চলে আসবেন। আসার পর টেক্সটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আউট অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দিয়ে হতে চলে আসবেন। চলে আসার পর সবার প্রথমে সংটি শুনে নেবেন। শুনে নেওয়ার পর এখানে একটা মার্ক দিয়ে রাখবেন। তারপরে শুনে নেবেন, নেওয়ার পর এখানে একটা মার্ক দিয়ে রাখবেন। তারপরে শুনিয়ে নেবেন, নেওয়ার পর এখানে মার্ক দিয়ে রাখবেন। তারপরে শুনিয়ে নেবেন, এখানে মার্ক দিয়ে রাখবেন। এরকম করে সবার প্রথমে সংটি শুনে নেবেন, নিয়ে মার্ক দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর সবার প্রথমে আসবেন। আসার পর প্রথম মার্কে চলে আসবেন। আসার পর টেক্সটার উপর ক্লিক করবেন, ক্লিক করে কেসিতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করবেন। তারপর মার্কে আসবেন। আসার পর ট্যাক্সে ক্লিক করে কেসিতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দেবেন। তারপর মার্কে আসবেন। আসার পর ট্যাক্সে ক্লিক করে কেসিতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দেবেন। তারপর মার্কে আসবেন। আসার পর কেসিতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দেবেন। এরকম করে যত মার্ক দিয়ে রাখছেন সবার প্রথমে মার্কে আসবেন। আসার পর ট্যাক্সে ক্লিক করবেন, ক্লিক করে কেসিতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দেবেন। দিয়ে সবার প্রথমে চলে আসবেন। আসার পর 2 নম্বর লেয়ারটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এডিতে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। দিয়ে তারপরে যে সংটি লাইনটি আছে সেই সংটি লাইনটি লিখে নেবেন। লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। দিয়ে তারপর যে লাইনটি আছে 3 নম্বরে যে লাইনটি আছে সংটি লাইনটি, সেই 3 নম্বর লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এডিতে ক্লিক করবেন, এডিতে ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে
তারপর যে সংটি লাইনটি আছে সেই সংটি লাইনটি লিখে নেবেন, নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এরকম করে সবার প্রথমে লিখে নেবেন। নেওয়ার পর তো আমি ফটাফট লিখে নিচ্ছি। নেওয়ার পর সবার প্রথমে আসবেন, লেখার পর লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ইমেজ সিলেক্ট করে নেবেন। তো এর আগে বলছে ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নিতে হবে। ইমেজটি আমি সিলেক্ট করে নিচ্ছি। ইমেজটি সিলেক্ট করে নেওয়ার পর টেক্সটের লাইনটি আছে এখানে রাখবেন। রাখার পর ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কেসিতে ক্লিক করবেন। কেসিতে ক্লিক করে টিম রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজটি একটু হালকা ছোট করে নেবেন, উপরের দিকে নিয়ে যাবেন, নিয়ে এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করে অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আর অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দ্বিতীয়তে চলে আসবেন। চলে আসার পর ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করে টাচ করে টেনে এর পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর রিফ্রেশে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে যে ইমেজটি রাখতে চান সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন। তারপর আবার এই ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করে টাচ করে টেনে এর পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর রিফ্রেশে ক্লিক করবেন। ক্লিক করে এরপরে যে ইমেজটি রাখতে চান সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন। তারপর ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করে টাচ করে টেনে এর পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এরপরে যে ইমেজটি রাখতে চান সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর রিফ্রেশে ক্লিক করবেন। ক্লিক করে ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো এরকম করে ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি ফটাফট। সিলেক্ট করে নেওয়ার পর সবার প্রথমে আসবেন। আসার পর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে পেন্সিলে ক্লিক করবেন। ক্লিক করে 2 নম্বর ব্রাশে ক্লিক করবেন। ক্লিক করে এটা মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা বড় মার্ক সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কালারে ক্লিক করবেন। ক্লিক করে কালারটি সিলেক্ট করে নেবেন। দিয়ে রাইটে ক্লিক করে দেবেন। দিয়ে সবার প্রথমে লাইন টেনে টেনে দেবেন, এরকম করে লাইন টেনে নেবেন। নেওয়ার পর কালারে ক্লিক করবেন। ক্লিক করে কালারটি চেঞ্জ করে নেবেন। দিয়ে রাইটে ক্লিক করে দেবেন। দিয়ে কালারটি বানিয়ে নেবেন। দিয়ে আবার কালারে ক্লিক করবেন। ক্লিক করে কালারটি চেঞ্জ করে নেবেন। দিয়ে রাইটে ক্লিক করে দেবেন। দিয়ে এরকম করে টেনে টেনে দেবেন। দেওয়ার পর প্রতি চলে আসবেন। চলে আসার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে মাল্টিপ্লাইয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে হ্যান্ডরাইটিংটা একটু হালকা এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর টাইমলাইনটা কমিয়ে দেবেন। লেয়ার সঙ্গে যে লেয়ারটি আছে সেই সঙ্গে লেয়ারটির বরাবর করে নেবেন। বরাবর করে নেবেন। নেওয়ার পর এটা লেফট সাইডে নিয়ে আসবেন। নিয়ে আসার পর চাবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝামাঝি নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা লেফট সাইড থেকে রাইট সাইডে এরকম করে নিয়ে আসবেন। নিয়ে এসে লাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছ এরকম হয়েছে। ক্লিক করার পর হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আসবেন। আসার পর
হ্যান্ডরাইটিং ওয়ার্ড ক্লিক করবেন, ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ক্লিক করে টাচ করে টেনে সংটির লাস্ট অবধি বসিয়ে দেবেন। তারপর আবার থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ক্লিক করে সংটির ট্যাক্সটি আছে ট্যাক্সটি লাস্ট অবধি এরকম করে বসিয়ে নেবেন। তো সর্বপ্রথম আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে একটা এফেক্ট লাগাতে হবে। এর জন্য এফেক্ট লাগার জন্য এর জন্য লেয়ারে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সিরিয়াল 2.0, তো এখানে দেখছো বক্স চিহ্ন, বক্স চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সার্চ করে নেবেন সিরিয়াল 2.0। তো এটাকে ডাউনলোড করে নেবেন, এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। তখন থেকে চলে আসবেন, চলে আসার পর সিরিয়াল 2.0তে ক্লিক করবেন, ক্লিক করার পর এর উপরে ক্লিক করবেন, ক্লিক করে একটু জুম করে নেবেন, লাইনটির বরাবর করে নেবেন, নিয়ে লেফট সাইডে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এর টাইমলাইনটা হালকা কমিয়ে নেবেন, নেওয়ার পর টেক্সটটি যে আছে হ্যান্ডরাইটিংয়ের যে লেয়ারটি আছে ওর বরাবর করে নেবেন, এর বরাবর করে নেবেন। নেওয়ার পর চাবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এর মাঝামাঝি নিয়ে আসবেন, নিয়ে আসার পর লেফট সাইড থেকে রাইট সাইডে এরকম করে টেনে দেবেন, টেনে দিয়ে লাস্টে নিয়ে আসবেন, নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করে দেবেন, দেখতে চলে আসবেন। চলে আসার পর সিরিয়াল 2.0 যে লেয়ারটি আছে ওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নিয়ে এর পাশে নিয়ে আসবেন, টেক্সটটির লাস্ট অবধি বসিয়ে দেবেন, হ্যান্ডরাইটিংয়ের সোজাসুজি বসিয়ে দেবেন। দেওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ক্লিক করে হ্যান্ডরাইটিংয়ের লিরিক্স কিন্তু রেডি হয়ে গেছে। লিরিক্সটা আমি প্লে করে দেখাচ্ছি। এরপর দেখছো এখানে যে অ্যারো চিহ্নটি আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবেন। তো আপনার গ্যালারিতে কিন্তু এক্সপোর্ট হয়ে সেভ হয়ে যাবে।